মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। तब ट्रक দেখে মানে দেখতে পাই देख सकते हो এরকম হয়। इस बार हर साल में आएगा 10 जगह में हो जाएगा ट्रक हाँ। और हरिद्वार से जब आप लौटते हो तब एक खुशी छा जाता है बहुत सारा ट्रॉफियों के साथ बहुत हमारा चीज लेके। मैंने और भी बात चल रहा है, डाल्टनगंज के बाद हो रहा है और हजारीबाग से बाद हो रहा है। छतरा में जिसमें गए थे ना इस साल हजारीबाग में गए थे ना? हजारीबाग, डाल्टनगंज, छतरा और भी 3-4 जगह में हमारा बाद हुआ चल रहा है। आप आपको क्या लगता है कौन सा रोड शो मतलब ज्यादा पब्लिक आता है डीजे देखने के लिए, मोटो या हरिद्वार? हरिद्वार में ज्यादा लोग बहुत ज्यादा सेटअप है, बहुत ज्यादा सेटअप भी हुआ देखते सकते हैं कि 300 से ज्यादा सेटअप है मुझे लगता है हर सेकंड में सेटअप जा रहा है। हरिद्वार में करोड़ों लोग होता है और उड़ीसा का इतना ज्यादा क्राउड नहीं होता। क्यों कम 10 दिन का 12 दिन तो मेला, होता है। हाँ 10 दिन का 12 दिन का मेला में क्राउड ज्यादा होता है। तो पहले हम जब তো सुने বলে थे দাও যে কেউ ছোট নয়, সব রোড শোই বড়, এরকম করে বলে দাও, নাহলে আরে মোটো কেউ মোটো ছোট মোটো নয় কমিটি বলে। মিউজিক যাচ্ছে। ভালো লাগছে। আর তাহলে কবে তাহলে তোমাদের এই যে গাড়ি ছাড়া হবে? এখনো কোনো ইয়ে হয়নি, এখন দাদার সঙ্গে কমিটি দাদার সঙ্গে কথা বলে তখন ফাইনাল হবে, তখন বলে দিব কবে কিরকম যাবে। আর আগের বছর তো ট্রলারে সাজানো হয়েছিল, এবছর তাহলে টোলা, তাই তো? তো টোলাতে সাজানো হয়েছিল, এবছর তাহলে কি প্ল্যান রয়েছে? প্ল্যান রয়েছে বলতে কেমন কি গাইডলাইন আছে, গাইডলাইনের উপর নির্ভর করে কত পিস বক্সের উপর, যদি কম বক্স লাগে লরি না লেগে ছোটখাটোর উপরে হবে, যদি বেশি বক্সের মানে কমিটি যা ডিসিশন করছে যে গাইডলাইনটা যে হলে ভালো হতো সেই গাইডলাইনের উপরে হলে তখন ট্রাকে লোডিং হবে। হ্যাঁ ঝামেলা না করতে হয়। হ্যাঁ। আর তাহলে হরিদ্বারে আবারও পাওয়ার মিউজিক যাচ্ছে, নতুন কিছু গানের কালেকশন তো আমরা দেখতে পাবো। হ্যাঁ প্রতি বছর চেঞ্জ হবে, মানে আপডেট হয়, নতুন নতুন রিমিক্স এর গান আমরা দেখতে পাবো নাকি না কমিটির গান যা চালাবে সেই গানই চলবে? নতুন নতুন রিমিক্সের গান দেখতে হবে। আর আগের বারে যেমন দেখেছিলাম কি একটা ওদের गाना है उन लोगों का कि तूफानी कावड़, वो गाना बार बार बज रहे थे। এই বছর আমাদের নিজস্ব থাকবে पावर म्यूजिक है, হ্যাঁ पावर म्यूजिक रिमिक्स। মিউজিক রিমিক্স নয়, মানে অপারেটিং। হচ্ছে হরিদ্বারেরই গান কিন্তু এখানে মিক্সারদের মিক্সিং থাকবে, তাই তো? হ্যাঁ আচ্ছা পীযুষ দা, আমি আগের বারে দেখেছিলাম ওদের ডিজে এসেছিল পাওয়ার মিউজিক কে এটা বাজাতে, অনেকে কমেন্ট করেছিল যে ডিজে ইয়ে করে দাও, পাওয়ার মিউজিক যেমন সব গান বাজায় হ্যাঁ এরকম ওরকমই বাজাতে বলো। এবছর কি ওরা ডিজে থাকবে নাকি ওরকম ওরা যেমন বাজায় না, আর এই তোমরা বছর যেমন বাজাও সেরকম বাজাও? এই বছর আমরা যেরকম বাজাই এরকম থাকবে ওরা ডিজে থাকবে না? না, আমরা যেরকম গান কালেকশন যারা চাইছে যেরকম হুম। সেভাবে আমরা কালেকশন করে দিব, কিন্তু আমরা নিজেরাই বাজাবো। আচ্ছা মানে হঠাৎ নিজেরা বাজাবে, এই প্ল্যানটা কি জন্য? কিছু কি মানে মানে অপারেটিং করতে সুবিধা হবে। কারণ ওদের ওরা ওনাদের গানের তাল মানে তোমাদের এতে সেটিং তেমন ভাবে হয়নি মনে হচ্ছে, মনে হয়েছে। হ্যাঁ মামাজি সাইড মে ওই জন্যই হচ্ছে তোমার बैठ जाइए। চেঞ্জ করার না না, প্ল্যান। আমাদের প্রথমবার গেছিলাম, ওদের কিরকম কালেকশন গানে জানা ছিল না, আমরা জেনে গেছি যে এমন কি মানে দরকার এই পরিস্থিতির উপরে, এবারে সেরকম কালেকশন করে আমরা রেডি করবো আগে থেকে। আর দাদা ভাই তাহলে হচ্ছে আমরা তাহলে রোড শো কত তারিখ থেকে দেখতে পাবো? এই সম্ভবত 5-6 তারিখ থেকে। 5-6 তারিখ। কদিন তাহলে ওখানে প্রোগ্রাম রয়েছে? এই রোড শোটা এরকম 5-6 দিন থাকবে। দাদা ভাই তাহলে কবে তাহলে এই যে কলকাতায় আসা হয়েছে দাদা ভাইয়ের সাথে মিট করার জন্য? আজকেই মানে এই 5টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে, আচ্ছা এই 1 ঘন্টা মতো হলো এখানে ঢুকেছি। দাদারা সকাল থেকে 7টার দিকে এখানে মানে ফ্লাইটে করে কলকাতা মানে 7টার দিকে পৌঁছে। দাদারা তো কলকাতায় এসেছে, মানে দাদা ভাইদের তো কলকাতা ঘুরিয়ে দেখানোর দায়িত্ব তোমারই। আজকে কি কথা টাইম বলতে আছে, নিয়ে যাবে? টাইম আছে বিকালে কোথায় যাবে? কালী মন্দির। কালী মন্দির নিয়ে যাবে তাই তো ঘুরতে? তো পীযুষ দা তুমি এটা বলো যে এদের সাথে মানে একটা রিলেশন হয়ে গেছে প্রায় 1 বছরের রিলেশন, মনেই হচ্ছে না যে 1 বছর আগে কথা বলেছি। 1 বছর না, 1 বছর আগে থেকে চলছে। তো আজকের কাকে মিস করছো? মিস করছি বলতে আমাদের যে ম্যানেজার ছিল ও একটু অসুস্থতার কারণে এখন আছে, নার্সিংহোমে আছে। ও সবাই এসি হলে ভালো হতো। এই মিস করছো? ও প্রথম থেকেই তোমার সাথী ছিল পাওয়ার মিউজিকে? কোন দাদা ভাই অসুস্থ রয়েছে? কবে থেকে তোমার সঙ্গে আছে বলো? আজ থেকে? কত সাল ফার্স্ট থেকে নয়, বক্সের এই 3-4 বছর পর থেকে
আছে। আর মানে 2008-10 সাল থেকে আছে। হ্যাঁ এরকম। আর বলছি 8-10 সাল থেকে আসে মানে হ্যাঁ। হচ্ছে কোন সেটআপ ছিল তখন, মানে কি সেটআপ ছিল? আর মিউজিকে সেটা ছিল মানে না, কি না, ছোট ছোট বক্সের মধ্যে তখন কিছু মডেল ছিল তখন? তখন এই 3 বেস সম্ভবত থাকবে। 3 বেস তখন থেকে রয়েছে, এখন 3 বেস বক্সে চলে এসেছে 3 বেস 5 মিনিট ছিল তখন। 5 মিনিট ছিল। হ্যাঁ। তাহলে আর কোন দাদা ভাইয়ের শরীর খারাপ হয়েছে? সিন্ধু ওই আমাদের ম্যানেজার সান্টু দা, তাই তো? ম্যানেজার সান্টু, ওর শরীর প্রবলেম ছিল, মানে কালকে অপারেশন হয়েছে। ও আসার কথা ছিল, একটু দাদারা আসতে একটু লেট করলে বা আগে এলে দেখা হতো। মানে এমন টাইমে পড়েছে, ওর ডেট যেদিন ডাক্তার দেখানো ডেট সেদিন পড়েছে। ও যবে সেট যাবে তবে সুস্থ হয়ে যাবে, সঙ্গে যাবে। ঠিক তো আছে। পাওয়ার মিউজিকের এখন প্রধান অপারেটরের নাম কি? কে মেন অপারেটর? আমাদের অজাদা? আমাদের ভজাদা আছে, রাজুদা আছে, ওরে আমার চন্দন আছে, সঞ্জয় আছে, নয়ন আছে, মানে অরুণ আছে, রানা আছে। তো কে সব এবছর থেকে পুরনো? তো এবছর কি আপনাকে দেখতে পাবো পাওয়ার মিউজিকের অপারেটিং করতে হরিদ্বারে? না না, হ্যাঁ করবে না? হ্যাঁ করবো। আচ্ছা, দেখতে পাচ্ছ? কারণ আমরা মোটো মেলায় দেখছিলাম তুমি একটু আধটু অপারেটিং করছিলে কিছু একটা, এটা আমি আগে করতাম আগে। ফার্স্টে তুমি করতে, তখন হ্যাঁ। এত অপারেটর ছিল না, ওটা অপারেটর নিতে না না দাদা কি আমি থাকতাম। হাতে করি পাওয়ার মিউজিকে নাকি আগে কোনো সাউন্ডে কাজ করেছো? না থাকতে। হাতে করি পাওয়ার মিউজিকে, তাই তো? কোনো সাউন্ডে কাজ করোনি না, কখনো? না। নতুন তৈরি করেই হাতে করি। একদম। আচ্ছা আচ্ছা। যখন প্রথম বিজনেস শুরু করেছিলে তখন কতজন অপারেটর ছিল তোমার সাথে? তখন এই বাড়ির কাছে 4-5 জন ছিল। আর এখন? এখন 30-35 জনের কাছে। তো দেখেছো কতটা ভালো লাগে, মানে 5 জন থেকে শুরু করে আজকে 30 জন। তো আরো দেখতে চাই আরো বড় হোক পাওয়ার মিউজিক। আর তাহলে হরিদ্বারের পরে আরো কি বড় ফিল্ড আমরা দেখতে পাবো? হরিদ্বারের ফিল্ড আমাদের মানে উড়িষ্যাতে গণেশ পূজা রয়েছে। আচ্ছা, ওটা কেটে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, পাওয়ার মিউজিকে আমরা ইতে দেখছিলাম ওই ময়ূরভঞ্জে হ্যাঁ। একজন অপারেটর এসেছিল অপারেটিং করতে। হ্যাঁ। তো তিনি আসতে কি সেটআপের রেজাল্ট কি একটু ভালো হয়েছে? নিজে গিরি, তাই তো? না, না না কে সেটা পীযুষ দা বলবে। আমাদের সেরকম কোনো চেঞ্জেস হয়নি। আহ, পরিচিতি আছে, সঙ্গে এসছে। কে কে বলতে তার চাইছো, নামটা কি আমরা জানতে চাই। তোমরা যাকে বলতে চাইছো কার্তিকদার কথা আচ্ছা, বলতে চাইছো। আর ওই তা কার্তিক দা কি যাবে হরিদ্বারে? প্ল্যান রয়েছে? মানে এটা কারণ কার্তিক দা মানে এমন একজন অপারেটর। কাছাকাছি হলে হয়তো 3-4 দিনের প্রোগ্রাম হলে যেত। আর হয়তো অন্য কেউ যাওয়ার হয়তো মনে হয়তো আসা যায়, কিন্তু মানে এটা এটা লং টাইম। ধামাকাও রয়েছে, হয়তো যেতেও পারে। হ্যাঁ কিন্তু এটা কারণ কার্তিক দার সাথে আমার প্রায় কথা হয়, কার্তিক দা প্রায় বলে, পীযুষ দা বলে যে তুমি আমার সেটাবে থাকো বা কিছু। আর কার্তিক দা যদিও বা পাওয়ার মিউজিক আসে, আমি মনে করি পাওয়ার মিউজিক একটা উন্নত মানের লেভেলে যাবে, কারণ কার্তিক দা বহু পুরনো। কার্তিকদা মানে যে কোনো একটা সেটের তো কাজ করে। ও যদি কাজ করছে, আমরা তাকে সেরকম আনতে জোর করতে চাইছি পারবো না। না। কাজ করুক, যদি ওই দাদার সেটও কাজ করছে, ফ্রি টাইমে আমাদেরও কাজ থাকে, যদি করে হেল্প হবে। তো তোমার সব থেকে পুরনো বন্ধু যে সেটআপে, তোমার সেটআপে সে কে সব থেকে ফার্স্ট? সবচেয়ে এখন পুরাতন সব বন্ধু। থেকে ফার্স্ট মানে আছে, মানে যাকে সবাই ভাকু বলে চেনে, নাম হ্যাঁ। প্রদীপ। আচ্ছা, প্রদীপ। প্রদীপ। হ্যাঁ, মানে রোগা করে ও প্রায় সময় টেস্টিং করে সেটআপে, হ্যাঁ, পুজো টুজো দেয় হ্যাঁ, ফার্স্টে হ্যাঁ, রোগা করে। হ্যাঁ। ওই সব থেকে পুরনো। হ্যাঁ ওই ছিল। আরো 2-3 জন ছিল, তারা এখন নিযুক্ত নয়, এখন যুক্ত ওই প্রদীপ। হরিদ্বারও যাবে, ময়ূরভঞ্জেও গেছিল, যাবে। আমি ওকে দেখেছিলাম ফার্স্ট টাইম মনে হয় 2022-23 সালে একটা ডবল সেটআপ ফিটিং করা হয়েছিল মোটো মেলায়। 2022 সালে তো এই সবে। তার থেকেও আগে। হ্যাঁ, অনেক। স্টার্টিং থেকে ওরাই ছিল, ওরাই। ঠিক আছে। তো বিজয় লাস্ট দা মাইক লাগাচ্ছি। লাস্ট